গুড আফটারনুন বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আজকে চলে এলাম বৃহস্পতিবারে নিরামিষ রান্নাবান্না, খুবই সিম্পল। আজ বৃহস্পতিবারে রান্নাবান্না করেছি লাল শাক ভাজা, যেটা খুব করে কাঁচা লঙ্কা দিয়েছি, আর করলা দিয়ে এই লাল শাক ভাজা খেতে খুব ভালো লাগে। তোমরাও একদিন ট্রাই করে দেখো। আর আলু বেগুন আর সজনে ডাঁটা দিয়ে একটা তরকারি করেছি, আর করেছি মটর ডাল, সাথে স্যালাড। ব্যাস এইটুকুই। তোমরা জিজ্ঞেস করবে নিরামিষে এগুলো কীরকম খাবার, কিন্তু বাট আজকে ভাতের সঙ্গে নয় গো, এটা আজকে রুটির সঙ্গে খাবার। ভাতের সঙ্গে হয়তো আলু পোস্ত বা ফুলকপির তরকারি এসব কিছু করতে হতো, বাট রুটি দিয়ে এক বাটি করে এই তরকারি খাওয়া যেতেই পারে। আর যেহেতু রুটি এই কারণে বলছি, যেহেতু হাজব্যান্ডের আমি আগের দিন ভিডিও বলেছি, এবার থেকে ভাতের বদলে রুটির ভিডিও হবে। তো হাজব্যান্ডের ওয়েটটা একটু বেড়ে গেছে, তাই ডাক্তারে এই কদিন রুটি খেতে বলেছে, আর ভাতটা অ্যাভয়েড করতে বলেছে। তাই আজ থেকেই শুরু করে দিয়েছি। বলল খাবো না, কেননা ভাত বন্ধ করে দাও। কিন্তু খারাপই লাগছে, যেহেতু দুপুরবেলায় ভাত না খেলে কেমন লাগে। যে মানুষ খেতে বেশি ভালোবাসে, নিরামিষ হলেও অনেক রকম আইটেম করি, কিন্তু রুটির সঙ্গে মন সায় দিল না, মনে হয় এইটাই খেয়ে নেবে। আর ছেলেরাও আমার ভাতের থেকে বেশি রুটি পছন্দ করে। ওদের তো খুবই ভালো, কিন্তু ডাঁটা আলু বেগুন দিয়ে তরকারি ওরা একদমই পছন্দ করে না। কিন্তু কি করবে, আজকে এটাই বৃহস্পতিবার, যেহেতু পুজো করতে অনেকটাই লেট হয়ে গেছে, আর কি তরকারি করব, টাইমটাও হয়ে গেছে, 1:30 বেজে গেছিলো, আর তাড়াতাড়ি খাবার দাবারও ছিল। তো আজকে এই করেছি। তো বন্ধুরা, আমার খাবার দাবার কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানিও। আর এই খাবার দাবারগুলো না খুব উপকার, কেননা সজনে ডাঁটা এমনিতেই উপকার, সবাই জানো। তো এবার করব, বলে না দুধের স্বাদ ঘোলে মেটানো, সেই বলতেই হচ্ছে। আর আমার হাজব্যান্ডের তো মুখে কিছু বলছে না, কিন্তু মনে মনে তো কষ্টই হচ্ছে, যেহেতু ডাঁটা আলু বেগুন ওর খুবই প্রিয় একটা তরকারি, যেটা ভাতের সঙ্গে খুব ভালোভাবে খায়। কিন্তু কিছু করার নেই, রোগের কাছে তো সব কিছুই মাপ। তো এই হচ্ছে আজকের মেনু। তো আর কি, আজকে এখানে আমার গল্প শেষ করছি। অনেক গল্প করে ফেললাম। মানুষের তো যে মাথা, যে ঘরের যে কর্তা, সে যদি একটু খাবার দাবারে একটু হয়ে যায়, মনটাও একটু খারাপ হয়। মানে যে খেতে বেশি ভালোবাসে বাড়িতে, ঘরে, মানে আমার হাজব্যান্ড খেতে খুবই ভালোবাসে, তো একটু তো মনটা খারাপ হচ্ছেই। এটা সেটা রান্না করে যখন খুশি খাওয়ানো যেত, কিন্তু এখন চলবে না, এখন কদিন বন্ধ। তেলের খাবারটা একদমই বন্ধ, কিন্তু তবুও মন মানে না। তো দেখি না, কিছুদিন না খেয়ে যদি একটু একটা তো চলো, সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমার খাবার বাড়া হয়ে গেছে, আজকের মতন এখানে বিদায়, টাটা।